হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছেন, হে আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর পথে কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নের আদেশ ওহীর সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা ও উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন, নবী, আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও নবী 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছেন, হে আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবার স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন, কারণ তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ ছিল না। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকত। নবী তাদের সঙ্গে তেমন সম্পর্কও রাখতেন না। এমতাবস্থায় এমন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন। ভোরবেলা নবী সারা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সারা নবীকে অতি সত্বরে প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গী হিসেবে একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ মেখে উত্তমরূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে উত্তমরূপে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বয়স ছিল তখন 9 বছর। দেখতে ফুলের মতো সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। এই সময় শয়তান বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছে। সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারল না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাবার দাওয়াত নেই, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে এ আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতার সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7টি পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে 7টি পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নের যোগে কোরবানি করার আদেশ পেয়েছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে এনেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর এরূপ নির্দেশ আমার জন্য শুভভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন। পরবর্তীতে আমাকে উল্টো দিকে কাত করে শুইয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলদেশে ছুরি চালান। এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। দ্বিতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পাঠিয়ে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলাদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালানোয় কোনো কাজ হল না। ছুরি ইসমাইল আলাইহিসসালাম এর চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাইল আলাইহিসসালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম এর পরামর্শ অনুসারে নিজ চোখ দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষা সফলভাবে দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণতিতে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাম এর মাধ্যমে বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিসসালাম এর স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটা দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বুঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবেহের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিকটা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম ও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। খানিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জোরে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে আবির্ভূত হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীদের লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এইভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানির পুরস্কার দিয়েছি। এই ক্ষেত্রে আরও জাতি বার্তা পরকালের জন্য রয়ে গেল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ইমানদার কৃতজ্ঞ বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামক আর এক পুত্রের সংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালাম কে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। এই ঘটনাটি আপনাকে কেমন লাগছে?